ওকে, তো ইমেল বোম্বিং বেসিক্যালি মানেটা কি? মানেটা হচ্ছে তোমার ইনবক্সে অনেক ইম্পর্টেন্ট মেইল আসে, এর মধ্যে কিছু ইমেল থেকে 100, 200, 1000, 10,000 ইমেল পাঠায় তোমার ইনবক্স জ্যাম করে ফেলাবে, সো দ্যাট তুমি তোমার ইম্পর্টেন্ট মেইল খুঁজে পাবা না। এটা একটা মেইল থেকে হইতে পারে, মাল্টিপল মেইল থেকে হইতে পারে। সো ভিকটিমের ইমেইলে সোজা হিসাব প্রচুর পরিমাণে ইমেল পাঠানো হয় তোমার ইম্পর্টেন্ট মেইলগুলোকে হারায় ফেলানোর জন্য, এটাকে বলা হয় ইমেল বোম্বিং। ঠিক আছে? তো আমার এই ডকটার থেকে আমার ব্লগও আছে, আমি ব্লগও দিয়ে দিচ্ছি, মানে ব্লগ মানে হচ্ছে ডকও দিয়ে দিচ্ছি, ব্লগও দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, সবাই একটু খেয়াল করো। তো ইমেল বোম্বিং প্রিটি ইজি। ইমেল বোমিংটা আমাদেরকে দেখানো হয়েছে ভাইয়া, এ দেখাইছে সানিন ভাইয়া। ইমেল স্পুফিং, ইমেল বোম্বিং দেখাইছে দুটোটাই। স্পুফিংটা কি ওইটা শিওর বলতে পারছি না, তবে বম্বিংটা দেখাইছে এটা শিওর। আমি ইমেল বম্বারটা ওটাই আরেকবার দেখাই, হ্যাঁ, খেয়াল করো। জি ঠিক আছে। আচ্ছা, সো আমি এখন কালিতে আছি, হ্যাঁ, লম্বা লম্বা লাগতেছে কারণ এটা ভার্টিক্যাল ডিসপ্লে আর কি। হ্যাঁ, তো আমার যে ব্লকটা দেওয়া আছে এই ব্লকটাতে তুমি চলে যাবা। আসলে আমরা বোম্বিংটা প্রথমে দেখি। সো এখানে একটা গিটহ্যাব আছে, গিটহ্যাবের লিংক, ইমেল বোম্বার নামে একটা টুল আছে, এই টুলটা আমরা ব্যবহার করব। আচ্ছা, তো এই টুলটা ব্যবহার করার জন্য আমার গিটটা ক্লোন করতে হবে। সো আমি কালিতে আছি, কালির হোম স্ল্যাশ কালিতে আছি। সো গিট ক্লোন করতে হয় কিভাবে? গিট ক্লোন লিখে তোমার যে গিটহ্যাবের লিংকটা আছে এটা এন্টার করবা। সো অলরেডি আমার কাছে আছে, এটা দেখ বলতেছে সে। টেক্সটগুলো বড় করিয়েন ভাইয়া টার্মিনালের। ওকে, এবার বড় করা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। তো এখন আমি এলএসডি একটু দেখলাম, ইমেল বোম্বার নামে একটা টুল আমার ভিতরে ইনস্টল হয়ে গেছে। তো এটার মধ্যে আমি ঢুকবো, সিডি ইমেল বোম্বার লিখে এন্টার করলাম। আচ্ছা, তো এলএস দিলাম। ইমেল বোম্বার ডট পাই নামে একটা ফাইল আছে, ইমেল বোম্বার 3 ডট পাইল নামে একটা পিওয়াই নামে একটা ফাইল আছে। সো 3 যেটা, সেটাকে আমি কপি করলাম, পাইথন ইমেল বোম্বার 3 ডট পাই ফাইলটা ওপেন করলাম। একদম নিচে দেখো জানতে চাচ্ছে, কি জানতে চাচ্ছে? অ্যানোনিমাস নেম, কে পাঠাইছে? ধরা যাক আমি আমার নাম দিলাম। তারপর সে চাচ্ছে অ্যাটাকার ইমেল অ্যাড্রেস, মানে যে ইমেল থেকে আমি আসলে ইমেল বোম্বিংটা করব। ধরা যাক আমার এই জিমেইল থেকে আমি করব, এই জিমেইলে আমার ইমেলটা কপি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, অ্যাটাকারের পাসওয়ার্ড চাচ্ছে, এক্ষেত্রে আমরা অ্যাপ পাসওয়ার্ড ইউজ করব। অ্যাপ পাসওয়ার্ড কোথায় পাবো মন দিয়ে খেয়াল করো। তো আমার যে ব্লকটা আছে বা আমি যে ডকটা দিব, সে ডকের মধ্যে দেখবা অ্যাপ পাসওয়ার্ড পাওয়ার জন্য মাই অ্যাকাউন্ট ডট গুগল ডট কম স্ল্যাশ অ্যাপ পাসওয়ার্ড নামে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা চলে যাব। আমার পাসওয়ার্ডটা দিতে বলবে, ইমেলের পাসওয়ার্ড। ঢুকলাম, পাসওয়ার্ড কি হলো? ভুলার কথা না, একটু টাইম দাও। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকলাম। ঢুকার পর আমাকে সে একটা অ্যাপের নাম দিবে, ধরো নাম দিলাম ইমেল বোম বা বোম্বার। ক্রিয়েট করার পর আমার অ্যাপের পাসওয়ার্ড পেয়ে গেছে, অ্যাপ পাসওয়ার্ড। সাধারণত ইমেলের পাসওয়ার্ড না দিয়ে অ্যাপ পাসওয়ার্ড ইউজ করলে মোটামুটি ইমেলটা সিকিউর থাকে, কারণ আসলে আমি যে টুলটা ব্যবহার করতেছি এই টুলটা যে 100% সিকিউর এটা বলা যায় না। তো অ্যাটাকারের ইমেল পাসওয়ার্ডে এই পাসওয়ার্ডটা বসায় দিলাম। এখন সে আমার কাছে কি চাচ্ছে? ভিকটিমের ইমেল অ্যাড্রেস। ভিকটিম বলতে কে, কার কাছে আমি পাঠাবো, এটা আমি আমার একটা ইমেল দিচ্ছি যাতে তোমাদেরকে দেখাইতে পারি, মানে যার ইমেইলে আমি ইমেল বোম্বিং করতে চাচ্ছি। এন্টার। কয়টা ইমেল পাঠাবো? তো খুব বেশি পাঠাচ্ছি না, যেহেতু আমার ইম্পর্টেন্ট মেইল 10টা।
10টা ইমেল পাঠানোর সময় মেসেজ কি থাকবে? একটু ভয় লাগাই দিই ওকে, উই আর অ্যানোনিমাস, এরকম একটা মেসেজ পাঠাবো। এখন কাস্টম এসএমটিপি সার্ভার, যেহেতু আমি জিমেইল ইউজ করতেছি, দেখো ওরা বলে দিছে লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ জিমেইল, তাইলে আমি জাস্ট এন্টার দিব। তো এন্টার দিয়ে দিলাম। এখন ওরা বলতেছে দেখো একটা ইমেল গেছে, 2টা ইমেল গেছে, 10টা ইমেল ওরা এখন পাঠায় দিবে। তো আসলে ইমেল আসতেছে কিনা, লেটস ট্রাই। তো এরকম 10,000 ইমেল এরকম ইমেল বোম্বিং এর মাধ্যমে পাঠানো হয়। তো আমরা একটু ওয়েট করব। স্প্যামে দেখতে পারি। ডাইরেক্ট ইনবক্সে হিট করার কথা, ইমেল ঠিক মতো দিছিলাম। তো ওকে, আমরা দেখতে পাচ্ছি, দেখো আমাদের কাছে অনেকগুলো ইমেল এসে ভরে গেছে, 10টা ইমেল আসবে। সো এইভাবে ইমেল বোম্বিং করা হয়, অর্থাৎ যে কোনো একটা ইমেলে তুমি টার্গেট করবা, টার্গেট করে তাদের ইনবক্স ভরাই দিবা, সো দ্যাট তারা ইম্পর্টেন্ট মেইলগুলো হারায় ফেলবে। অনেক সময় দেখা যায় এটা নির্দিষ্ট একটা টাইম ইন্টারভালে 10,000, 20,000, 30,000 ইমেল এরকম 3টা 4টা ইমেল থেকে পাঠানো হয়। সেক্ষেত্রে সে কিন্তু ইম্পর্টেন্ট যে ইমেলগুলো এগুলো হারায় ফেলবে। সো এই ব্যাপারটাকে ইমেল বোম্বিং বলা হয়। এটা থেকে বাঁচবা কিভাবে? তুমি যখন দেখবা যে ভাইয়া হাইস্ট একটা ইমেল থেকে কয়টা মেল পাঠানো যাবে? এগুলো কোনো লিমিট নেই ভাইয়া, তুমি যত পারবা তত পাঠাবা। তো এগুলোকে সিলেক্ট করে তুমি যদি স্প্যাম, রিপোর্ট স্প্যাম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করো, তাহলে এই ইমেল থেকে তোমার ইনবক্সে আর ইমেল আসতে পারবে না। সো এটাই হইলো ইমেল বোম্বিং।